যেই ব্যক্তি মসজিদে গমন করে প্রথম সারিতে নামাজে দণ্ডায়মান হয়, প্রথম সারিতে দাঁড়ায়, এই প্রথম সারিতে দাঁড়ানেওয়ালা মুসল্লির উপর রহমত নাজিল করেন কে? এ ভাই, ইমানি আওয়াজ তুলে বলুন, রহমত নাজিল করেন কে? মাগফিরাতের দোয়া করেন ফেরেশতারা। একটু ভালো করে জবাব দেন, ওই মুসল্লির জন্য মাগফিরাতের দোয়া করেন কে? এবার আসুন, এই কথার দলিল কি? নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসনাদে আহমদ শরীফের 22,263 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি। যে বান্দা প্রথম সারিতে নামাজে দাঁড়ায়, ওই বান্দার উপরে আসমানের মালিক আল্লাহ রহমত নাজিল করেন। অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এমন 8টি আমলের কথা বলবো, যে 8টা আমল করলে আল্লাহ পাক আসমান থেকে বান্দার উপর রহমত নাজিল করেন। অসংখ্য অগণিত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। এমন 8টা আমলের কথা আমি আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, এই নীল আসমানের নিচে জমিনের উপরে যে মানুষগুলো প্রথম সারিতে নামাজে দাঁড়ায়। দুঃখজনক বিষয় হলো, আজকে দুনিয়ায় সর্বক্ষেত্রে আমি অগ্রগামী, সবার আগে যেতে চাই, সবার সামনে থাকতে চাই, সবার ঊর্ধ্বে থাকতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আফসোসনাক বিষয় হচ্ছে, যে জায়গায় সামনে থাকলে আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন। ফেরেশতারা, অসংখ্য রহমতের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবেন। এমন জায়গায় আমরা সামনে তো দূরের কথা, একেবারে অনুপস্থিত থাকি, ঠিক না বেটি? তাইলে নীল আসমানের নিচে জমিনের উপরে যেই ব্যক্তি মসজিদে গমন করে প্রথম সারিতে নামাজে দণ্ডায়মান হয়, প্রথম সারিতে দাঁড়ায়, এই প্রথম সারিতে দাঁড়ানেওয়ালা মুসল্লির উপর রহমত নাজিল করেন কে? এ ভাই, ইমানি আওয়াজ তুলে বলুন, রহমত নাজিল করেন কে? মাগফিরাতের দোয়া করেন ফেরেশতারা। একটু ভালো করে জবাব দেন, ওই মুসল্লির জন্য মাগফিরাতের দোয়া করেন কে? এবার আসুন, এই কথার দলিল কি? নির্ভরযোগ্য হাদিসের কিতাব মুসনাদে আহমদ শরীফের 22,263 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়ালি। যে বান্দা প্রথম সারিতে নামাজে দাঁড়ায়, ওই বান্দার উপরে আসমানের মালিক আল্লাহ রহমত নাজিল করেন। অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। দুঃখের বিষয় হচ্ছে, আমরা আমাদের জীবনে কয়দিন প্রথম সারিতে নামাজে দাঁড়িয়েছি? বলেন, 70 বছরের জীবনে কয়দিন প্রথম সারিতে নামাজ পড়েছে? অথচ এই জমিনে এমন এক দল আশিক ছিল, এমন একদল প্রেমিক ছিল, যারা একদিন নয়, দুদিন নয়, প্রথম সারিতে 70 বছর পর্যন্ত যিনি প্রথম সারিতে নামাজ কাজা হয় নাই, যার নাম ইমামে আমাশ রহমতুল্লাহি আলাইহি, যিনি একদিন নয়, দুদিন নয়, সুদীর্ঘ 70 বছর পর্যন্ত প্রথম সারিতে নামাজ আদায় করেছেন।
ওনার এক ছাত্র বর্ণনা করেছেন ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে, জিনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। শরীয়তের 4 জন ইমাম। কয়জন ইমাম? তার মধ্যে অন্যতম একজন ইমাম হচ্ছে ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি। শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাইহি, ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে ওই ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহির এক ছাত্র বলেন, ওগো ইমাম আমাশ শুনেন, আমি তো 70 বছরের বর্ণনা শুনেছি, তিনি সুদীর্ঘ 70 বছর পর্যন্ত প্রথম সারিতে নামাজ পড়েছেন, তবে আমি ওনার সান্নিধ্যে 2টা বছর কাটিয়েছি। আমি আমার এই 2 বছরের জীবনে কোনদিন ওনাকে প্রথম সারি ছাড়া নামাজ পড়তে দেখি নাই। আল্লাহু আকবার। আরে আমার মুসলমান ভাইরা, 70 বছর যে মানুষটা প্রথম সারিতে নামাজ পড়তে পারে, ওই মানুষটা কত উঁচু তবকায় বসতে পারে। আপনার আমার জীবনে 1 মাস ব্যাপী প্রথম সারিতে নামাজ পড়েছি এমন ইতিহাস নাই। কি বলেন, ঠিক না? 1 মাস প্রথম সারিতে নামাজ পড়েছেন এমন মুর্দি মুমিন নাই যে হুজুর হাত উঠাইলাম আমি সেই ব্যক্তি যিনি 1 মাস প্রথম সারিতে নামাজ পড়েছেন। আমার মুসলমান ভাইরা, ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 70 বছর প্রথম সারিতে নামাজ পড়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। শুনেন না আমাদের বুজুর্গদের ইতিহাস। বিশর বিন হাসান আস-সফি রহমতুল্লাহি আলাইহি 50 বছর প্রথম সারিতে নামাজ পড়েছেন, এজন্য ওনার একটা উপাধি হয়ে গেছে কাতারওয়ালা। সুবহানাল্লাহ বলেন। যে মাছ বিক্রি করে তারে বলে এই মাছওয়ালা। কি বলেন, ঠিক কি না? যে মিষ্টি বিক্রি করে তাকে বলে এই মিষ্টিওয়ালা। এই যে বাজারে আলু বিক্রি করে তো তারে ডাক দেয় আলুওয়ালা। যিনি রিকশা চালায় ওনারে ডাক দেয় রিকশাওয়ালা। আসলে এইভাবে ডাকা উচিত না, কিন্তু তার এইভাবে নিসবতটা কেন হয়? এই কাজের সাথে তার এমন সম্পৃক্ততা যে যখনই দেখি তখনই এই বেচারা এই কাজই করে। তো বিশর বিন হাসান আস-সফি রাহমাতুল্লাহি আলাইহির নাম হয়ে গিয়েছেন কাতারওয়ালা। সমাজের কোন মানুষ যখন ওনাকে দেখতেন, দেখলেই ওনাকে ও কাতারওয়ালা বলে ডাক দিতেন। আল্লাহু আকবার। এইজন্য আমার মুসলমান ভাইরা অনুরোধ করে বলি, জীবনে যদি আল্লাহর কাছে দামি হইবার চান, প্রথম সারির মুসল্লি হবার চেষ্টা করেন, দেখবেন তো দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক চমকায়া দিবে। তাইলে 8 ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করেন, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। তার মধ্যে 1 নম্বর হলো যিনি প্রথম সারিতে নামাজে দাঁড়ায়। জীবনে প্রথম সারিতে নামাজ পড়ার জন্য মানুষ আফসোস করা দরকার। হাদিস শরীফে এসেছে, মানুষ যদি জানতো প্রথম সারিতে নামাজ পড়ার কি ফজিলত, সরকারে দুজাহা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, তাহলে সমাজের অন্য মানুষের সাথে পাল্টা পাল্টি লটারি দিয়ে সেই মুসল্লিটা প্রথম সারিতে দাঁড়ানোর ব্যবস্থা করে নিত। প্রতিযোগিতায় নেমে যেত যে আমি হব প্রথম সারির মুসল্লি। কিন্তু আপনাকে সুদখোরদের প্রথম সারিতে পাওয়া যায়, ঘুষখোরদের প্রথম সারিতে পাওয়া যায়, বেহায়াপনা বেলাল্লাহপনার ক্ষেত্রে প্রথম সারিতে আপনাকে পাওয়া যায়। দুর্ভাগ্যের বিষয় হলো যেখানে আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন, ওই জায়গায় আপনাকে প্রথম সারিতে পাওয়া যায় না। এর চাইতে দুর্ভাগ্য মুসলমানদের জন্য এছাড়া কিছুই হতে পারে না। কি বলুন, ঠিক না বেঠি?
আজকে থেকে নিয়ত করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নেক নিয়ত আমলের চাইতেও শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ বললাম? এটা আমার কথা না, নবীজি বলেছেন। কোন মুমিন যদি দুনিয়ায় নেক আমল করবার নিয়ত করে, নেক আমলটা বান্দা এখনো সম্পাদন করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে, যখন থেকে বান্দা নিয়ত করে নিল তখন থেকে একদল ফেরেশতা ওই বান্দার আমল নামায় নেকি লেখা শুরু করতে থাকে। যখন থেকে নিয়ত করলেন তখন থেকে ফেরেশতারা লেখা শুরু করে। 10 দিন কিংবা 50 দিন পরে যদি ওই নেক কাজটা করেন, ওই 50 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামায় নেকি বসাইতে থাকে। আল্লাহু আকবার। এজন্য মুমিনের নেক নিয়ত খায়রুম মিন আমালি, আমলের চাইতেও সেরা। নিয়তই তো করবেন না যে হুজুর যতই ওয়াজ করেন কাজ হবে না, ফজরের সময় আমাকে পাওয়া যাবে না। এত বড় একটা সমাজে বাস করি, ফজরের সময় 10 জন 20 জন মুসল্লি, কোথায় কার প্রথম সারি, কোথায়? এজন্য আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করেন, অসংখ্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। যে মুসল্লিটা প্রথম সারিতে নামাজে দাঁড়ায়, প্রথম সারিতে নামাজে দণ্ডায়মান হলে দাঁড়াইলে রহমত নাজিল করেন কে? মাগফিরাতের দোয়া করেন কারা? এবার আসুন 2 নম্বরে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন যিনি প্রথম সারিতে নামাজে দাঁড়াইয়া ডান পাশে দাঁড়ায়। আল্লাহু আকবার। প্রথম সারিতে ডান দিকে, কোন দিকে? ভালো করে বোঝেন, প্রথম লাইনে দাঁড়াইলেন কিন্তু ডান দিকে। কোন দিকে? ডান দিকে। কেন প্রথম সারির ডান দিকে রহমত হয়? হাদিসে এসেছে আল্লাহ জাল্লা শানুহু সপ্ত আকাশের উপরে একটা মসজিদ বানাইছেন। ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ওই মসজিদে ইবাদত করে। কত সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিতাবে লেখা আছে ওই বাইতুল মামুরে দৈনন্দিন 70,000 ফেরেশতা ইবাদত করে। কত হাজার? 70,000 ফেরেশতা বাইতুল মামুর মসজিদে প্রতিদিন ইবাদত করে। এবার মজার কথাটা শুনেন, কিয়ামতের আগ মুহূর্তে দ্বিতীয়বার ওই 70,000 ফেরেশতারা আবার ইবাদত করার জন্য সিরিয়াল পাবে না। একবার যে পড়ে গেল জীবনে আর দ্বিতীয়বার সুযোগ পাবে না, চান্স পাবে না। সপ্ত আকাশের উপর বাইতুল মামুর থেকে ঠিক বরাবর একটা পাথর কণা যদি নিক্ষেপ করা হয় জমিনে, সপ্ত আকাশ ভেদ করে জমিনের উপরে ওই পাথর কণাটা যেই জায়গায় পড়বে সেইটা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ছাদের উপর। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের এই পৃথিবীর মিডল পয়েন্টে যেখানে বাইতুল্লাহ আছে, ওই বাইতুল্লাহর ছাদ বরাবর সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে। দুনিয়ার মসজিদের নাম বাইতুল্লাহ, আর সপ্ত আকাশের উপরে যে মসজিদ আছে ওইটার নাম কি? বাইতুল মামুর। আল্লাহ জাল্লা শানুহু সপ্ত আকাশের বাইতুল মামুর থেকে রহমত নাজিল করেন দুনিয়ায়। ওই রহমতটা দুনিয়ায় বাইতুল্লাহর ছাদে এসে নামে। বাইতুল্লাহর ছাদে নামার পরে ওই রহমতগুলো দৌড়াইয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে মসজিদ আছে ওই মসজিদে প্রথম সারির মুসল্লিদের, প্রথম সারিতে যারা ডান দিকে দাঁড়াইছে ওই ডান দিকের মুসল্লিদের উপর গিয়ে রহমতগুলো নাজিল হয়। তাইলে প্রথম সারিতে দাঁড়ানো ফজিলত, প্রথম সারির ডান পাশে দাঁড়াইলো ফজিলত। পৃথিবীতে কেউ যদি প্রথম সারির ডান দিকে দাঁড়ায়
তো আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করেন। এবার বলেন ওই লোকটার উপর রহমত নাজিল করেন কে? ওই ডান পাশে দাঁড়ানেওয়ালা মুসল্লির উপর মাগফিরাতের দোয়া করেন কারা? এবার আসুন দলিল নিয়ে যাই। নির্ভরযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফের 676 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ। যেই ব্যক্তি প্রথম সারি ডান পাশে দাঁড়াবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন, আর অসংখ্য রহমতের ফেরেশতারা ওই মুসল্লির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে এবার আসুন 3 নম্বরটা শুনে। আল্লাহ জাল্লা শানুহু জমিনের ওই মানুষটার উপর রহমত নাজিল করেন, রহমতের ফেরেশতারা ওই মানুষটার জন্য মাগফিরাতের দোয়া করেন। 3 নম্বর ওই ব্যক্তি যিনি নামাজের মধ্যে কাতারগুলো সোজা করে দাঁড়ায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই সমস্ত মুসল্লিদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন যারা কাঁধে কাঁধ মিলাইয়া নামাজের কাতারগুলো সোজা করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন নামাজে কাতার সোজা করা ওয়াজিব। এই কথাটা আমার সাথে সবাই বলেন, নামাজে কাতার সোজা করা কি ওয়াজিব। এখন বৈশা থাকলে আপনি কোন সময় ওয়াজিব পালন করবেন? এই বেদাত যে সমাজে চালু করতেছেন, তো বৈশা থাকলে আপনি কখন এই ওয়াজিব পালন করবেন বলেন? দলিল নিয়ে যান, হাদিস থেকে দলিল দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদ শরীফের 24398 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনাস সুফুফ। যারা কাঁধে কাঁধ মিলাইয়া নামাজের মধ্যে দণ্ডায়মান হবে ওই ব্যক্তিদের উপরে রহমত নাজিল করেন কে? তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন কারা? তাইলে কি লেডা দিয়ে বইয়া থাকবেন নাকি কাতার সোজা করবেন? বলেন, কথা বলেন। বৈশা থাকবেন না কাতার সোজা করবেন? সোজা করা ওয়াজিব। আমার মুসলমান ভাইরা, এজন্য ভালো করে আমাদের বুঝতে হবে আল্লাহর নবী কোনটা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোনটা করেছেন। তবে তাহলে আমরা বসলে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে না? গুনাহ হবে না, বসা মুস্তাহাব। এখন মুস্তাহাব পালন করতে গিয়ে যদি আপনার ওয়াজিব ছুটে যায়, কত বড় ধমকি আছে ওইটা তো আপনি জানেন না। আল্লাহর রাসূল অন্য হাদিসে ইরশাদ করেছেন, যেই মুসল্লিটার কারণে নামাজের কাতার বাঁকা হবে ওই লোকটা, ওই মুসল্লিটা হাসরের ময়দানে বাঁকা হয়ে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ। ওই লোকটা হাসরের ময়দানে বাঁকা হয়ে দাঁড়াবে। তাইলে আমার মুসলমান ভাইরা সাবধান, আগে আমরা কাতার সোজা করে নেব ওয়াজিব, তারপরে যদি বসে থাকা সম্ভব হয় বসে থাকেন, অসুবিধা নাই। তবে সবচাইতে বড় অসুবিধা হইল গন্ডগোল পাকানো, গন্ডগোল সৃষ্টি করা। কি বলেন, ঠিক কিনা? কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, ধর্ম এক। আমরা মুসলমান, আমাদের কত আমলের কমজোরি আছে তা না বলে আমরা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দিচ্ছি। এই সমাজের মানুষ একদিন আপনার লাশ কাঁধে বহন করে কবরে নিয়ে যাবে। এই সমাজের মানুষ একদিন আপনার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। আমার মুসলমান ভাইরা, এই সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করা দুনিয়ার জমিনে হত্যার চাইতে জঘন্য। কোরআনে আল্লাহ বলেছেন, ঠিক না বেঠি? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এটা হত্যার চাইতেও জঘন্য। মুসলমানের আমলে কত কম, এত দ্বন্দ্ব ফাসাদ কেন ভাই? মসজিদ কার ঘর বলেন? আর এই মসজিদে ঢুকলে কাতার সোজা করলে রহমত নাজিল করেন কে? মাগফিরাতের দোয়া করেন কারা? ফেরেশতারা। তাহলে 3টা বললাম।